ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলেন বড় দুর্ভোগ ওই সমস্ত মানুষের জন্য। ওয়াইল বলা হয় জাহান্নামের একটা উপত্যকার নাম। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যেমনি ভাবে তোমাদের জন্য 8টি জান্নাত বানিয়েছি, তেমনি ভাবে তোমাদের জন্য আমি আল্লাহ 7টি জাহান্নামও বানিয়েছি। আমার আল্লাহ 8টি জান্নাত বানাইলেন, দারুস সালাম, দারুল কারার, জান্নাতুল খুলদ, জান্নাতুন নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ বলেন ইমানদারের জন্য আমি আল্লাহ 8টি জান্নাত বানিয়েছি। প্রত্যন্তরে যারা নাফরমান, আমাকে মানে না, যারা কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, মানবতার দুশমন, আল্লাহ বলেন যারা আমার সীমা লঙ্ঘন করে তাদের জন্য আমি আল্লাহ 7টি জাহান্নাম বানাইলাম। সাঈর, লাযা, হুতামাব, জাহিম, হাবিয়া। এই জাহিম নামক, হাবিয়া নামক জাহান্নামের একটা উপত্যকার নাম হলো ওয়াইল। আল্লাহ বলেন নবী, ওয়াইল নামক দুজুকের আসামি হলো তারা। কথাটা কার? আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন বড় দুর্ভোগ হলো ওই সমস্ত সমাজের মানুষের জন্য। ওয়াইল নামক দুজক হলো ওই সমস্ত মানুষের জন্য। ওয়াইল নামক জাহান্নামের, ওয়াইল নামক স্থানের বাসিন্দা হলো ওই সমস্ত মানুষগুলা। আল্লাহ বলেন লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যেই সমস্ত মানুষগুলো এক মুসলমান অপর মুসলমানের পিছনের ভিতরে গীবত করে, গীবত গীবত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আমার নবী বলেন উম্মত শুনো, গীবত কত বড় একটা পাপের কাম জানো নি? একটা যুবক 25 বছরের যৌবন, 25 বছরের একটা যুবক 18 বছরের একটা যুবতীর সাথে যদি অবৈধ মিলনের মধ্যে একত্রিত হয়, শারীরিক সম্পর্কের মধ্যে যদি একসাথে মিলন হয়, এটা যেমনি ভাবে পাপ সমাজ মানে না, আমার আল্লাহ মানেন না, ইসলাম সমর্থ করে না, এটাকে জিনা বলা হয়। আমার নবী বলেন উম্মত, তোমার এক ভাই একটা অপরাধ করেছে, তুমি সেটা জানো। তার চেহারার সামনে যদি এটা বলো, তার মনে কষ্ট পাবে, সে আঘাত পাবে। কিন্তু তার চেহারার সামনে না বলে, রাস্তাঘাটে দোকান পাটে তার পিছনে যদি এই কথাটা চর্চা করো, আলোচনা করো, নবী বলেন এটার নামই হলো গীবত। আর এই গীবতের শাস্তি হলো জিনার চাইতে মারাত্মক। কথাটা কার? আরেকটু জোরে বলেন। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বললেন, লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আচনি দুনিয়ার কেহ নিজের আপন মরা ভাইয়ের গোশত খাবে। মরা ভাইয়ের গোশত খাওয়া যেমনি ভাবে এটা মন্দের কাজ, অপরাধ। আল্লাহ বলেন জীবিত একজন মুসলমান আরেকজন মুসলমানের পিঠের পিছনে সমালোচনা করা মরা ভাইয়ের গোশতের চাইতে মারাত্মক। নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন না, নাউজুবিল্লাহ। তাহলে বলেন গীবত নামক যে একটা পাপ আছে, এটা কি ছোট না বড়? বলেন এই পাপটা কি ছোট না বড়? বড় কেমন? এটা জিনার চাইতে মারাত্মক। কিন্তু এই পাপের ভিতরে আমাদের সমাজ আজকে আক্রান্ত। চায়ের দোকানে যাবেন গীবত, রাস্তার উপরে যাবেন গীবত, বাজারে যাবেন গীবত, রাস্তাঘাটে খেলার মাঠে যাবেন সেখানেও গীবত। এমনকি মসজিদের কাতারে বারান্দায় বসেও মানুষ গীবত করতে ছাড়ে নাই। বলেন ঠিক না বেঠি? গীবত হচ্ছে বড় মারাত্মক একটা পাপ, এবং গীবত নামক এই বেদি, এই রোগে আমরা সকলে আক্রান্ত আছি। বলেন আছি না নাই? আমার নবী বলছেন গীবত হলো জিনার চাইতে মারাত্মক। কেন বললেন? আশাদ্দু মিনাজ জিনা। ব্যভিচারের চাইতে গীবত বড় মারাত্মক। কেন? সমাজের একটা ছেলে আরেকটা মেয়ে যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তারা এটাকে পাপ মনে করে। জিনা ব্যভিচার করার পরে তারা তওবা করে, সমাজের মধ্যে মাথা নিচু করে চলে, তারা এটাকে বড় অপরাধ মনে করে।
কিন্তু যারা গীবত করে দেখবেন চায়ের দোকানে বসে চায়ের কাপে চুমু দেয় আর মানুষের দুশ্চর্চা করে, এটাকে গুনাহ মনে করে না এবং গুনাহ যে করেছে সেই জন্য অনুতপ্ত হয় না। গীবত করার পরে কেউ গীবতের কথা উল্লেখ করে তাওবাও করে না। যেই গুনাহ করার পরে মানুষ এটাকে গুনাই মনে করে না, এটা হলো জেনার চাইতো মারাত্মক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওয়াইনুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলেন বড় দুর্ভোগ হলো এই সমস্ত মানুষগুলোর জন্য যে সমস্ত মানুষগুলো একজন অপরজনের পিছনে গীবত করে, গীবত মানুষের ইজ্জত নষ্ট করে। সাহাবায়ে কেরাম বললেন, আমার নবী বললেন, হে সাহাবীরা, গীবত কাকে বলে জানো নি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো ভালো জানেন। আমার নবী বলেন, তোমার পায়ের দেহের ভিতরে একটা অপরাধ আছে, অপরাধরা যদি তার সামনে বললে সে কষ্ট পাবে। এই কথাটা তার চেহারার সামনে না বলে যদি তার পিছনে বলো, এটাকেই বলা হয় গীবত। আর তার ভিতরে কোনো দোষ নাই, তুমি যদি বানিয়ে বলো সেটাকে বলা হয় তুহমত। আল্লাহু আকবার বলেন। সেই জন্য আমার রাসূল বলেন, সাবধান রে উম্মত, জবানের হেফাজত করবে, তোমার জবান দ্বারা যেন কোনো গীবত না হয়। قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه। আমার নবী বলেন, প্রকৃত কামেলে মুমিন আর মুসলমান হলো ওই মানুষ যেই মানুষের জবান থেকে তার সমাজের অন্য মানুষগুলো রক্ষা পায়। আল্লাহু আকবার বলেন। সমাজের ওই মানুষগুলো হলো প্রকৃত মুমিন আর মুসলমান যেই মানুষের জবান থেকে সমাজের অন্য ভাই ব্রাদার তারা হেফাজতে থাকেন। আমার নবী বলেন, শুধু তাই নয়, হে আমার উম্মত শুনো, তুমি যদি দুইটা জিনিসের জিম্মাদারি নিতে পারো, গ্রহণ করতে পারো, আমি নবী ওয়াদা দিলাম তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি আমি নবীর হাতে নিলাম। قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لما بين اللحيين وما بين الرجلين أزمن له الجنة। আমার নবী বলেন, আমার উম্মতের যে সমস্ত নারী পুরুষেরা দুই রানের মাঝখানে লজ্জাস্থান হেফাজত করবে, আমার উম্মতের যে সমস্ত নারী পুরুষেরা যুবক যুবতীরা দুই ঠোঁটের মাঝখানে জবানটাকে হেফাজত করবে, গীবত করবে না, মানুষের ইজ্জত নষ্ট করবে না, মানুষের পিছনে বদনাম করবে না, মানুষের দোষগুলাকে লুকিয়ে রাখবে, মানুষের সামনে প্রকাশ করবে না। নবী বলেন, উম্মত, তুমি যদি দুই ঠোঁটের মাঝখানে তোমার জিহ্বাটা হেফাজতের দায়িত্ব নিতে পারো, হাসরের ময়দানে যেদিন তোমার মা তোমার কাছ থেকে পালিয়ে যাবে রে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হে বাবা, গভীর মনোযোগ, এমন একটা সময় আসবে মানুষগুলো নাফরমান মানুষগুলো আল্লাহর আদালতে যেদিন ধরা খেয়ে যাবেন, গুনাহের কারণে মানুষগুলো গামতে আরম্ভ করবেন। লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে আমার আল্লাহ দুইটা পায়ের পাতার উপরে দাঁড় করাবেন। সময়টা হবে একদিন। দুনিয়া 24 ঘন্টায় একদিন হয়, হাসরের ময়দানে দুনিয়ার 24 ঘন্টার মতো হবে না। আল্লাহ বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর সম পরিমাণ আমার আল্লাহ একটা দিন কায়েম করবেন। প্রত্যেকটা মানুষকে দুইটা পায়ের পাতার উপরে আমার আল্লাহ দাঁড় করাবেন। আমার আল্লাহ দুইটা পায়ের পাতার উপরে দাঁড় করিয়ে মানুষগুলাকে 5টা প্রশ্ন করবেন। ওয়া আন উমরিহি ফাআফনা। বান্দারে, তুমি তোমার গোটা জীবনের হিসাব মিলাও। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। হে যুবক, তোমার দেহের ভিতরে যৌবন দিয়েছিলাম, যৌবনের হিসাব মিলাও। সম্পদ কিভাবে উপার্জন করেছো হিসাব দাও। সম্পদ কোন রাস্তায় ব্যয় করেছো হিসাব দাও। যতটুক জানতে কতটুক আমল করেছিলে তার হিসাব মিলাও। আমার নবী বলেন, নাফরমান মানুষগুলো হিসাব মিলাতে পারবে না, গামতে আরম্ভ করবে, আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, মালিক একটু সুযোগ দাও না। হাসরের ময়দানে আমার মা আছে, মার কাছে যাই একটু সাহায্য পাই কিনা, আব্বার কাছে যাই একটু সাহায্য পাই কিনা, আমি আমার ভাইয়ের কাছে যাই, বন্ধুর কাছে যাই, স্ত্রীর কাছে যাই, একটু সাহায্য পাই কিনা। আল্লাহর কোরআন বলে মানুষটা দৌড়িয়ে প্রথমে ভাইয়ের কাছে যাবে,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ফাররা ইয়াফিরু, বেগে যাওয়া, পালিয়ে যাওয়া। আল্লাহ প্রথমে ভাইয়ের কথা উল্লেখ করলেন। ভাই বড় ধন, রক্তের বাঁধন। আপন ভাই ভাইয়ের কাছে গিয়ে বলবে, হে আমার ভাই, আজকে মুসিবতের দিন, তুমি আমাকে একটু সাহায্য করো না। আল্লাহর কোরআন বলে ভাই সাহায্য করবে না, পালিয়ে যাবে। সন্তান দৌড়িয়ে মার কাছে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মা পালাবে, বাবা পালাবে, ও সাহিবাতিহি ওয়া বানি, তার প্রিয়তমা স্ত্রী পালাবে, এবার দৌড়িয়ে বন্ধুর কাছে যাবে। লা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম, অন্তরঙ্গ বন্ধু সেদিন পরিচয় দিবে না, যদিও তার চোখে চোখ মিলে যাবে। মানুষটা হতাশ হয়ে যাবে, পঙ্গপালের মতো সেদিন দৌড়াদৌড়ি করবে। নবী বলেন, উম্মত রে, সেই কঠিন দিনে আমি নবী তোমার পক্ষে কথা বলবো। সুবহানাল্লাহ বলেন। যদি দুনিয়াতে তুমি দুইটা জিনিসের ওয়াদা আমি নবীকে দিতে পারো, দুইটা জিনিসের জিম্মাদারি যদি দুনিয়াতে উম্মত তুমি গ্রহণ করতে পারো, কাল হাসরের ময়দানে রহমতের নবী তোমাকে ছাড়া জান্নাতে যাব না। তোমার পক্ষে সুপারিশ করার পাওয়ার আমার আল্লাহ আমাকে দিবেন। শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, সুপারিশের পাওয়ার আর ক্ষমতা পেয়ে আমি আমার উম্মতের যারা দুইটা জিনিসের জিম্মাদারি গ্রহণ করবে, আমি নবী সুপারিশ করে আমার আল্লাহর জান্নাতের মেহমান তাকে বানিয়ে দেব। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কি সেই দুই জিনিস? এক নাম্বার হলো দুই রানের মাঝখানে হলো লজ্জাস্থান, আরেকটা হলো দুই ঠোঁটের মাঝখানে হলো জিহ্বা। সুবহানাল্লাহ কোন? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন, মানুষের সবচাইতে বড় পাপ করে দুইটা জিনিস দিয়ে, একটা হলো লজ্জাস্থান দিয়ে, আরেকটা হলো মানুষের এই জবান দিয়ে। বুখারী শরীফ জিলদে আউয়াল নবীজি সেই জন্যই বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই ব্যক্তির জবান হেফাজত, যেই ব্যক্তির হাত হেফাজত, সে হলো ইমানে কামেল। আমার নবী আগে জবানের কথা বললেন, পরে হাতের কথা বললেন। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, জবানের কথা আগে বললেন এই জন্যে মানুষের সাথে দ্বন্দ্ব ঝগড়ার সূচনাই হয় জবান দিয়ে। বলেন ঠিক না ঠিক? আগে জবান চলে, তারপরে হাত। প্রথমে কিন্তু একজনকে দেখলে থাপ্পড় দেয় না, কি বলেন? আগে জবান দিয়ে ঝগড়া লাগে, কি বলেন ঠিক না ঠিক? আগে জবান দিয়ে ঝগড়া হয়, তর্ক হয়, গালমন্দ হয়, তারপরে তার হাত উঠে মানুষের উপরে। নবীজি আগে জবানের কথা বললেন, কারণ বান্দার জবান যদি কন্ট্রোল হয়ে যায়, বান্দার হাত এমনি তার নিয়ন্ত্রণে চলে আসে। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন, এক নাম্বার পাপ হলো গীবত। গীবত করা যাবে? আরেকটু জুড়ে বলেন, করা যাবে? যেই কথাটা আমার ভিতরে পাপ আছে বাবা, আমরা কেউ গুনাহ থেকে মুক্ত নয়। আল্লাহর নবী বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত বনি আদম গুনাহগার, একমাত্র নবী রাসূল ছাড়া সকলেই গুনাহগার, আমরা পাপী। আল্লাহ বলেন, গোলাম রে, আমি রহমান হয়ে তোমার পাপকে আমি রহমতের চাদর দিয়ে আমি আল্লাহ ডেকে রাখি। তুমি তোমার একটা ভাইয়ের পাপ দেখার পরে তুমি যদি গোপন রাখো, মানুষের সামনে যদি প্রকাশ না করো, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, নবীজি বলছেন, সমাজের একজন মানুষের একটা গুনাহের কাজ, পাপের কাজ, অপরাধ সমাজের আরেকজন মুসলমান জানার পরে যদি লুকিয়ে রাখে, ডেকে রাখে, প্রকাশ না করে, আমার আর আপনার যে হাজারো গুনাহ আছে আমার আল্লাহ লুকিয়ে রেখেছেন। আল্লাহ বলেন, বান্দা, এটা তোর আর আমার ভিতরে ফাইসালা হবে। হাসরের ময়দানে তোর গুনাহগুলা প্রকাশ করব না, আমি আল্লাহ লুকিয়ে তোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য সমাজের কোনো মানুষের কোনো অপরাধ যদি আমরা থাকি, সেইগুলো আলোচনা সমালোচনা না করে আমরা সেগুলাকে লুকানোর চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করে, সকলে বলেন আমিন। হাদিসের মধ্যে আসছে, কোনো একজন মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরে যারা গাছেল গোসল করায়, অনেক সময় দেখবেন সাকরাতের যন্ত্রণার কারণে মানুষের ঠোঁট বাঁকা হয়, মুখ বাঁকা হয়, প্রস্রাব পায়খানা অনেক সময় মানুষ করে দেয় সাকরাতের মৃত্যুর যন্ত্রণার কারণে। হাদিসের মধ্যে নিষেধ আসছে, যারা গোসল করাবে, গোসল করানোওয়ালারা মৃত লাশের দেহের অনেক পরিবর্তন দেখতে পারে,
উম্মত সাবধান, তুমি গোসল করানোর পরে তার দেহে যদি কোনো ত্রুটি বিচ্যুতি দেখো, সমাজের মানুষের কাছে প্রকাশ করবে না। প্রকাশ করার মাধ্যমে সমাজে তার যেমনিভাবে দুস্থ আছে, দুশ্মনও আছে, দুশ্মনেরা তোমার কথাটাকে লুফে নিয়ে রাস্তাঘাটে তার ইজ্জত হানি হবে। সেই জন্য সাবধান, মৃত ব্যক্তির দেহ যদি কোনো দোষ দেখা যায় সেটাকে তুমি প্রকাশ করবে না, যদি লুকিয়ে রাখো। তোমার দেহের ভিতরে যে কবিরা গুনাহ নামক দোষ আছে, আমার আল্লাহ 40টা কবিরা গুনার অপরাধ আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলেন বন্ধু আপনি জানিয়ে দেন বড় দুর্ভোগ হলো এই সমস্ত মানুষের জন্য। হুমাযা যারা মানুষের গীবত করে, লুমাযা যারা মানুষের চেহারার সামনে মানুষকে তারা খোঁটা দেয়। সমাজের অনেক মানুষ দেখবেন বাবা সাহায্য করার পরে চেহারার সামনে দাঁড়িয়ে কথাটা উল্লেখ করে খোঁটা দেয়, আছে না নাই? আরেকটু জুড়ে বলেন আছে না নাই? আল্লাহ বলেন সাবধান, এই কাজ করা যাবে না। গীবত করা যেমনিভাবে পাপের কাজ, তার শাস্তি হলো ওয়াইল নামক দুজক, তেমনিভাবে যারা মানুষের উপকার করে চেহারার সামনে মানুষকে নিন্দা করে, মানুষের চেহারার সামনে উপকার করার পরে যদি তাকে নিন্দা করেন, খোঁটা দেন, মানুষের ইজ্জত নষ্ট হয়, মানুষটা বড় কষ্ট পায়, মানুষটা বড় অপমানিত হয়। আল্লাহ বলেন আমার গোলাম বান্দা বিপদে পড়েছিল, তুমি সাহায্য করেছিলে, আমার বান্দাকে মুখের সামনে দাঁড়িয়ে অপমান করবে, আমি মালিক বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ বল। আরে আমি আরশের মালিকই তো আমার বান্দার অপরাধকে ডেকে রাখি। মা যদি সন্তান যদি মার কাছে পাপ করে, মা সন্তানের সামনে দরজা বন্ধ করে দেয়। মা বলে তুমি আমার ছেলে না। বাবার সামনে সন্তান অপরাধ করলে বাবা রাগ হয়ে তেজ্যপুত্র করে বলে তুমি আমার ছেলে না। স্ত্রী যদি অপরাধ করে, স্বামী 3 তালাক দিয়ে বলে বাবার বাড়িতে যাও, তুমি আমার বিবি না। নেতা নেত্রীর সাথে অপরাধ করলে বলে তুমি আমার দল থেকে বহিষ্কার করলাম, তুমি আমার দলের না। আল্লাহ বলেন গুলাম রে, মা তাড়িয়ে দিলে বাবার কোলে আশ্রয় পাওয়া যায়, বাবা তাড়িয়ে দিলে মায়ের কোলে আশ্রয় পাওয়া যায়, মা বাবা সন্তান তাড়িয়ে দিলে সমাজের কোলে আশ্রয় পাওয়া যায়, সমাজ তাড়িয়ে দিলে রাষ্ট্রের কোলে আশ্রয় পাওয়া যায়, রাষ্ট্র তাড়িয়ে দিলে ভিন্ন রাষ্ট্রে আশ্রয় পাওয়া যায়। আল্লাহ বলেন গুলাম, তোমার মা তোমাকে 10 মাস পেটে রেখে যদি অপরাধ করো, মাই একসময় বলে তুমি আমার ছেলে না। কিন্তু গুলাম তুমি সকালবেলা পাপ করো, আমি মালিক জানার পরও তোমার পাপটাকে ডাইকা রাখি, সমাজে আমি মালিক প্রকাশ করি না। আল্লাহু আকবার বলে। তুমি দুপুরবেলা পাপ করো, তোমার পাপ আমি মালিক জানি, তারপরও রহমতের চাদর দিয়া ডেকে রাখি, সমাজে প্রকাশ করি না, কারণ তোমার ইজ্জত নষ্ট হবে। রাত্রের বেলা দরজা বন্ধ করে পাপ করো, তুমি ভাবছো দুনিয়ার কেউ দেখে নাই। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। আল্লাহ বলেন গুলাম রে, তোমরা 3 বন্ধু মিলে পাপ করো আর মনে করছো দুনিয়ার কেউ দেখে না। আল্লাহ বলেন তোমরা 3 জন, 4র্থ জন তোমাদের সাথী ছিলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তারপরে তোমার পাপ আমি প্রকাশ করি না, কারণ তোমার একটা ইজ্জত আছে, সম্মান আছে, সামাজিকতা আছে। তোমার পাপগুলোকে আমি আল্লাহ, তোমার সামনে আমি আল্লাহ দুনিয়াতে মানুষের সামনে প্রকাশ করি না, ডেকে রাখি। বরঞ্চ তুমি পাপ করতে করতে রাত্রের বেলা ঘুমিয়ে যাও, আমি মালিক সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই তোমার রিজিকের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ বলছেন লুমাজা, সাবধান হে নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমার একজন বান্দাকে তারা উপকার করার পরে চেহারার সামনে দাঁড়িয়ে যেন আমার বান্দার ইজ্জত নষ্ট না করে, কারণ আমি আল্লাহ বড় কষ্ট পাই। কথাটা কার? আরেকটু জোরে বলেন কার? সেই জন্য বলেন বাবা গীবত করা যাবে? আল্লাহ পাক গীবতের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। 2 নম্বর, কাউকে যদি কখনো উপকার করি তার চেহারার সামনে খোঁটা দেওয়া যাবে? আল্লাহ পাক এটা থেকে বাঁচার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আল্লাহ বলেন ওই হে নবী আপনি জানিয়ে দেন বড় দুর্ভোগ হলো ওই সমস্ত মানুষের জন্যে, লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের পিছনে গীবত করে এবং যারা মানুষের সামনে উপকার করার পরে খোঁটা দেয়। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। 3 নম্বর হলো ওই সমস্ত মানুষ যারা সম্পদ জমা করে এবং গণনা করে। আল্লাহু আকবার বলেন। সমাজের এক শ্রেণীর মানুষ দেখবেন শুধু সম্পদ জমা করে
সম্পদের জাকাত দেয় না, সম্পদ কমে যাবে বলে। সম্পদ দান খয়রাত করে না, সম্পদ কমে যাবে বলে। হজে যায় না, তার 5 লক্ষ টাকা খরচ হবে বলে। শতকরা 1 টাকা মানুষটা জাকাত দেয় না, সম্পদ কমে যাবে বলে। মসজিদ মাদ্রাসা এতিম অসহায়ের পিছনে দান খয়রাত করে না, সম্পদ কমে যাবে বলে। শুধু সম্পদ সম্পদ সম্পদ, মাল মাল মাল, টাকা টাকা টাকা, পয়সা, বাড়ি গাড়ি, বাড়ি গাড়ি। দিন শেষে শুধু গণনা করে কত টাকার মালিক হলাম। হালালের দাঁড় দাঁড়ে না, হারামের দাঁড় দাঁড়ে না। আল্লাহ বলেন, নবী আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যে সমস্ত মানুষগুলো হারামভাবে সম্পদ শুধু গণনা করে, জমা করে, আল্লাহ বলেন, গোলাম তোমার জন্য বড় দুর্ভোগ, তুমি হলে ওয়াইল নামক দুজকের আসামি। কথাটা কার? আরেকটু জোরে বলেন কার? আমাদের দেশে বিগত সময়ে অনেকে মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে বেগম পাড়াতে বাড়ি বানিয়েছিল, বলেন ঠিক না বেটে? জনগণের টাকা আত্মসাৎ করে রাম আর বামবাবুর দেশে তারা জমা করেছিল। জনগণের টাকা পয়সা আত্মসাৎ করে যুগে যুগে মানুষেরা সুইস ব্যাংকে টাকা জমা করেছে। তারা মনে করেছে টাকাই আমাদের প্রভু, টাকা থাকলে আমরা নাজাত পাবো, টাকাই আমাদের সবকিছু। আল্লাহ বলেন, না, টাকা তোমাদের শান্তি দিতে পারে না, মুক্তি দিতে পারে না। বলেন ঠিক না বেটে? বর্তমানে অনেকে জেলখানার ভিতরে আছে, কোটি কোটি টাকার মালিক। কি বলেন, আছে না নাই? তাহলে টাকাকে প্রভু বানিয়েছিল, উলামায়ে কেরামকে জেলে ভরেছিল, কিন্তু এখন তারা কলা পাতার উপরে তারা ঘুমায়। বলেন ঠিক না বেটে? টাকা মানুষকে শান্তি দিতে পারে না, শান্তি যিনি দিতে পারেন, চিল্লায় বলেন তিনি কে? আর একটু জুড়ে বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ বলেন, যারা শুধু সম্পদ জমা করে অবৈধভাবে, টেন্ডারবাজির মাধ্যমে, মানুষের জমি দখল করার মাধ্যমে, মানুষের কাছে চাঁদা তোলার মাধ্যমে, মানুষের সম্পদ আত্মসাৎ করার মাধ্যমে, চুরি আর ডাকাতির মাধ্যমে, জনগণের হক আর আমানত আত্মসাৎ করার মাধ্যমে যারা টাকা গণনা করে, টাকা সম্পদ শুধু জুবাই করে আর গণনা করে দেখে, আমি গত বছর ছিলাম 5 কোটি টাকার মালিক, এই বছর কত টাকার বৃদ্ধি পেল, এইভাবে তারা গণে 1,30,000 টাকা সুদ লাগায়। 1 বছর অতিক্রম হলে আবার চিন্তা করে 1 লক্ষর সাথে আরো 1,30,000 মিলাইলে আগামী বছর 1.5 লক্ষ টাকা সুদ হবে। টাকা তারা শুধু বাড়ায়। এরকম লোক সমাজে আছে না নাই? আর একটু জুড়ে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, ওয়াইল, সাবধান, তোমাদের জন্য জাহান্নাম, তোমরা বড় হতভাগা, দুর্ভোগ। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। যারা মনে করে আমি তো সম্পদের মালিক, সম্পদেই চিরজীবন আমার সাথে থাকবে, আল্লাহ বলেন তোমার ঠিকানা জাহান্নাম। কথাটা কার? আর একটু জোরে বলেন, কথাটা কার? আল্লাহ বলেন, নবী আপনি জানিয়ে দেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। যে সমস্ত মানুষগুলো মনে করে তার সম্পদ চিরজীবন তার সাথে থাকবে, আল্লাহ বলেন, না 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 গোলাম, তোমার সম্পদ তোমার সাথেও থাকবে না, তোমার সম্পদ তোমাকে মুক্তিও দিতে পারবে না। আর তোমার সম্পদ যতই উপার্জন করো না কেন, আমি মালিক, তোমার সম্পদ দেখে তোমাকে মাফ করব না। কথাটা কার? قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আমার নবী বলেন, আমার আল্লাহ মানুষের চেহারা দেখে বিচার করেন না, আমার আল্লাহ মানুষের বাহ্যিক চেহারা দেখে বিচার করবেন না, আমার আল্লাহ মানুষের সম্পদ দেখে বিচার করেন না, করবেন না। আপনি কত টাকার মালিক, কয়টা ব্যাংক ব্যালেন্সের মালিক, কত বিঘা সম্পত্তির মালিক, কয়টা ক্ষমতার মালিক, চেয়ারের মালিক, আমার নবী বলেন, আমার আল্লাহ মানুষের সম্পদ দেখে বিচার করেন না, করবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম আইনিয়াতিকুম। আমার আল্লাহ মানুষের বিচার করেন তো করেন বান্দার কলব দেখে। আল্লাহু আকবার বলেন। মাটির কবর সেটাও বলে, হে দুনিয়ার মানুষ, তোমার দুনিয়ার সম্পদ তোমার সাথে কবরে আসবে না রে।
তুমি কত টাকার মালিক আমি কবর সেটা দেখি না, তুমি রাজা না মহারাজা আমি কবর সেটা দেখি না রে। যেদিন তোমার দেহ থেকে রূহ পাখিটা উড়ে চলে যাবে, হে আমার যুবক বন্ধু গভীর মনোযোগ। আজকে টাকা 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 টাকাকে আমরা নিজের প্রভু বানিয়েছি। টাকার পিছনে দৌড়তে দৌড়তে আমি আমার আরশের মালিককে পর বানিয়েছি। আজকে হালাল হারাম আমার ভিতরে নাই, শুধু টাকা 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 টাকা। কবর বলে শুনো, আনা বাইতুত তুরাব, আমি হলাম তোমার মাটির ঘরে। আমার ডানের দেয়ালও মাটি, আমার বামের দেয়ালও মাটি, আমার সামনের দেয়ালও মাটি, আমার পিছনের দেয়ালটাও মাটি রে। আমার নিচের বিছানাটাও মাটি, আমার উপরের চাদরাও মাটি। হে আমার বেগমগঞ্জের আমার যুবক বন্ধু, যেদিন আপনার সুন্দর দেহ থেকে রূহটা চলে যাবে, আপনার বন্ধুরা দৌড়িয়ে বাজারের মধ্যে যাবে কাফনের কাপড় আনার জন্য। মুরব্বীরা পিছন থেকে ডেকে ডেকে বলবে, যুবক শুনো, 3 টুকরা কাফনের কাপড় আনবে রে, কালারটা যেন সাদা হয়। দুনিয়ার কোনো রঙিন কাপড় দিয়ে বাবার লাশের গায়ে লাগানো হয় না। এমন 3 টুকরা কাফনের কাপড় আনবে, কাফনের কাপড়ের ভিতরে যেন সেলাই না থাকে। হে আমার যুবক বন্ধু, আমরা পৃথিবীতে কত দামি দামি ব্র্যান্ডের জামা পরি, আমার পকেট সামনে পকেট, পিছনে পকেট, ডানে পকেট, সামনে পকেট। এমন 3 টুকরা কাফনের কাপড় আমাকে আর আপনাকে পরানো হবে, যেই কাপড়ের ভিতরে কোনো সেলাই নাই, যেই কাপড়ের ভিতরে কোনো পকেট নাই। বড়ই পাতার গরম জল দিয়ে গোসল করি, আপন বন্ধুগুলা মাটি খনন করে কবরের মধ্যে রেখে যখন চলে আসে। মেশকাত শরীফের বর্ণনা, কবর ডাকে আনা বাইতুত তুরাব, হে জগতের মানুষ আমি তোমার একটা মাটির ঘর রে। আমার ডানে বামে সামনে উপরে নিচে পুরা দেয়ালটাই মাটি। দুনিয়ার তোমার টাকার তৈরি কোনো দামি বিছানা আমি কবরে আপনজনেরা দিবে না। দুনিয়ার শিমুল তোলার বালিশ তোমার কবরে যাবে না। দুনিয়ার দামি দামি জাজিম ব্র্যান্ডের দামি দামি চাদর তোমার কবরে যাবে না রে। কবর বলে আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম নির্জনতার ঘর, আমি হলাম একাকিত্বের ঘর। আমার ভিতরে তোমার দুনিয়ার সম্পদ নাই, তোমার ব্যাংক নাই, তোমার ব্যালেন্স নাই, তোমার কোটি কোটি সম্পদ আমি কবরের ভিতরে নাই রে, তোমার সাথে আসবে না। আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর। লাশটাকে যখন কবরের ভিতরে রাখা হয়, 7 দিনের দিন লাশের চোখের পুতুলির ভিতরে পোকা খেতে আরম্ভ করে। 14 দিনের দিন নারী বুড়ির ভিতরে পোকা ধরে। 21 দিনের দিন হাড্ডির মগজার ভিতরে পোকা লেগে যায়। 33 দিনের আগেই মানুষের দাড়ি মাথার চুলগুলা খসতে আরম্ভ করে। মানুষের 2 মাসের ভিতরে হাড্ডি থেকে তার দেহের চামড়া গোশতগুলা খসে পড়ে। কবর বলে শোনো, আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর। আমার মাকে যেমনি ভাবে কবরের মাটি ছাড়ে নাই, আমার বাবাকে যেমনি ভাবে কবরের মাটি ছাড়ে নাই। কবরের মাটি আমার মা বাবার দেহের চামড়া খেয়েছে, কবরের মাটি আমার মা বাবার দেহের গোশত খেয়েছে, হাড্ডি খেয়েছে, এমনকি কাফনের কাপড় খেয়েছে। কবর বলে আনা বাইতুল ওয়াহদাতি, তুমি যে দুনিয়াতে টাকা পয়সা জমা করো, তোমার টাকা পয়সা কিছুই তোমার সাথে আসবে না। তবে যদি দুনিয়ার টাকা তুমি জাকাত হিসাব করে দিয়ে থাকো, তোমার দুনিয়ার বৈধ টাকা যদি গরিব মিসকিনকে তুমি দান করে থাকো, দুনিয়ার টাকা দিয়ে যদি বাইতুল্লাহর জিয়ারত করে থাকো, দুনিয়ার টাকা দিয়ে যদি মসজিদ মাদ্রাসা নির্মাণ সদকায়ে জারিয়া করে থাকো, আমি কবরের ডান পাশে তোমার দুনিয়ার টাকা দেওয়া নেক কাজগুলো আমি কবরের পাশে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যারা যদিও শুনিয়াতে টাকা জমাই, আল্লাহর রাস্তায় দান করে না, সম্পদের যাকাত দেয় না, হজ ফজ হওয়ার পরে হজ করে না, মা বাবার পিছনে খরচ করে না, সমাজের এতিম অসহায় মানুষগুলার পাশে যারা দাঁড়ায় না, শুধু টাকা টাকা টাকা, ব্যাংক ব্যালেন্স। বাংলাদেশের ব্যাংকে জায়গা হয় না, তাই সুইস ব্যাংকের মধ্যে জমাই করে। একটা বাড়ি তার হয় না, 10টা বাড়ির মালিক হতে হয়। আল্লাহ বলেন, নবী যারা শুধু হালাল হারাম তালাশ করে না, শুধু টাকা টাকা জমায় করে,
টাকার লিপসায় পরে আমি আরশের মালিককে ভুলে যাই। নবী কামলেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে যারা ভুলে যায়, টাকার পিছনে পড়ে যারা লিপসায় পড়ে, আল্লাহ রাসূলের সীমানা লঙ্ঘন করে, আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দেন ওয়াইল, ওয়াইল নামকের দুজুকের বাসিন্দা হলো তারা। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? এমন লোক আমাদের সমাজে আছিনি? আরেকটু জুড়ে বলেন আছিনি? আমার আল্লাহ একটা কথা মনে রাখবেন, যারা টাকা গনে আর টাকার পিছনে শুধু দৌড়ায়, টাকার একটা লিপসা আছে মানুষের, বলেন আছে না নাই? টাকার লিপসা মানুষকে অন্ধ করে দেয়, টাকার লিপসা মানুষকে অহংকারী করে দেয়। যারা টাকাওয়ালা হয় দেখবেন তার আপন ভাই যদি গরিব থাকে তাকে এখন আর সে গনাই ধরে না, আছে না নাই? আরেকটু জুড়ে বলেন আছে না নাই? টাকা পয়সা কিছু যদি হাতে আসে, পাশের বাড়ির আপন চাচাতো ভাইকে পাশের চেয়ারে বসতে দেয় না, অহংকার করে, তাকাব্বুরি করে, অহমিকা করে, অত্যাচার করে, জুলুম করে। কারণ কি? সে অবৈধভাবে টাকা উপার্জন করেছে। টাকার লিপসায় মানুষকে অন্ধ করে দেয়, টাকায় মানুষকে অহংকারী করে তোলে। সেই জন্যে মালিক ইয়াউমিদ্দিনের তাফসির লিখতে গিয়ে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি হাদিস কানা উল্লেখ করলেন, হাসরের ময়দানে আমার আল্লাহ যারা টাকার পিছনে পড়ে অহংকার হয়, অহংকারীদেরকে আল্লাহ স্বতন্ত্রভাবে ডাকবেন। আল্লাহু আকবার বলেন। ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিনিহি, আমার আল্লাহ 7টা আকাশকে ডান হাতে উঠাবেন, 7টা জমিনকে বাম হাতে নেবেন। ওয়া ইয়াতবিল আরদিনা বিশিমালিহি, 7টা জমিনকে আমার আল্লাহ তিনার বাম হাতে নেবেন। অতঃপর আল্লাহ ঘোষণা দিবেন আনাল মালিক, আমি হলাম বাদশার বাদশাহ। আইনা মুলুকুদ দুনিয়া, কোথায় দুনিয়ার রাজা মহারাজা বাদশারা কোথায়? আইনাল জাব্বারুনা ওয়া আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার প্রতাপশালীরা কোথায়? দুনিয়ার মুতাকাব্বির অহংকারীরা কোথায়? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা টাকা জমা করতে 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 অবৈধভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করে করে টাকার পাহাড় জমা করে, যারা সমাজের মানুষের উপরে অহংকার প্রদর্শন করেছিল, আল্লাহ সেদিন ডাকবেন আইনাল জাব্বারুনা ওয়া আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার টাকাওয়ালা অহংকারীরা কোথায়? বলেন কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? কিতাবের মধ্যে লেগে অহংকারীদেরকে আল্লাহ ডেকে, পৃথিবীর মধ্যে 12,600 প্রজাতির পিঁপড়া আছে। বলেন কত হাজার প্রজাতি? আল্লামা কামাল উদ্দিন দামিরি হায়াতুল হায়ওয়ানের ভিতরে লিখেছেন পৃথিবীর মধ্যে 12,600 প্রজাতির পিপিলিকা আছে। পিপিলিকা 5 প্রকারের হয়, কালো বর্ণের হয়, লাল বর্ণের হয়, হলুদ বর্ণের হয়, বাদামি বর্ণের হয়। সবচাইতে ছোট যে পিঁপড়াটা সেটা হলো লাল বর্ণের, আফ্রিকার জঙ্গলে বসবাস করে, সবচাইতে ছোট। যারা টাকা পয়সা জমা করে, আপন ভাইয়ের সাথে অহংকার করে, বাবার সাথে অহংকার করে, বন্ধুর সাথে অহংকার করে, সমাজের মানুষের সাথে অহংকার করে, টাকার কারণে আল্লাহ তাদেরকে দাঁড় করিয়ে পৃথিবীর সবচাইতে ছোট্ট পিপিলিকার আকৃতি দিয়ে দাঁড় করাবেন। নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ কেন পিঁপড়ার আকৃতি দিবেন? অহংকারীরা নিজেকে বড় মনে করে দুনিয়াতে, কি বলেন ঠিক না বেঠি? অহংকারীরা সালাম দেয় না, সালাম নেয়, আবার সালামের জবাব দিলেও জবান দিয়ে দেয় না, মাথা নাড়া দেয়। এরকম আছিনি? আছিনি? জুড়ে বলেন, আরেকটু জুড়ে বলেন আছিনি? লাঠির পাওয়ার সেই জন্য অহংকার, চেয়ারের পাওয়ার অহংকার, টাকার পাওয়ার অহংকার, চামড়া সুন্দর কালো চামড়ার উপরে অহংকার, চেয়ারম্যান এমপি মন্ত্রী এমপি সাহেবের শালক আর ড্রাইভার সাধারণ মানুষের উপরে অহংকার। পৃথিবীর কোনো মানুষের জন্য অহংকার সাজায় না, মানায় না। অহংকার যার জন্য সাজায় মানায় তিনি কে? জুড়ে বলেন। এই জন্য আমার আল্লাহ পাকের ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদ, আমার আল্লাহর 99টা নাম, এর ভিতরে একটা নাম হলো অহংকারী, আল মুতাকাব্বির। আল্লাহ হলেন অহংকারী। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর জন্য অহংকার মানায়, আল্লাহর জন্য অহংকার সাজায়। অহংকার আল্লাহর গায়ের চাদর, দুনিয়ার কোনো গোলামের জন্য অহংকার মানায় না। আল্লাহ বলেন টাকা আমি দিয়েছিলাম, টাকা পাওয়ার পরে তুমি যেহেতু অহংকার করেছিলে, তাই আমি আল্লাহ পিঁপড়ার আকৃতি দিয়ে তোমার অহংকারের গর্দান ভেঙে দিয়েছি। পিঁপড়াগুলাকে আমার আল্লাহ জাহান্নামীদের পায়ের নিচে ফেলে পদদলিত করবেন। নাউজুবিল্লাহ।
আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই চিত্র তো দুনিয়াতেই দেখা যায়। কালামানিক চিনেননি আপনারা? উলামায়ে কেরামের বিরুদ্ধে চার্জশিট করেছিল। বাংলাদেশের কোন কোন উলামায়ে কেরাম ওয়াজ করতে পারবে, কারা ওয়াজ করতে পারবে না? আফরুজা তরিন আফরুজ আর কালোমানিক বিচারপতি উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, কিন্তু তার দশাটা কি হলো? সিলেটের জঙ্গলে কলা পাতার উপরে ঘুমিয়েছে। আমি তো মনে করি তার একটা ছবি বাংলাদেশের মুড়ে মুড়ে টাঙিয়ে দেওয়া উচিত। যারাই উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নেই তারা কলা পাতার উপরে শুয়েও তারা নিস্তার পায় না। বলেন ঠিক না বেটে? সম্মানিত হাজরিন, তার টাকার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, কিন্তু অহংকার করার কারণে তার এই অবস্থা করেছেন কে? জোরে বলেন, আর একটু জোরে বলেন। তারা কি মনে কষ্ট পাচ্ছেন? তাহলে আল্লাহ বলেন ওয়াইল, হে নবী, ওয়াইল নামক দুজকের আসামি হলো তারা। লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এক নাম্বার যারা গীবত করে, দুই নাম্বার যারা উপকার করে, মানুষের চেহারার সামনে যারা খোঁটা দেয়। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা সম্পদকে মনে করে চিরজীবন সম্পদ আমার সাথেই থাকবে, সম্পদ পেয়ে যারা আল্লাহ রাসূলকে ভুলে যায়, আল্লাহ বলেন তাদের জন্যই হলো ওয়াইল। আল্লাহু আকবার বলেন, একটু জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলেন নবী, যারা সম্পদকে মনে করে চিরজীবন সম্পদ তার সাথে যাবে, আল্লাহ বলেন না না বান্দারে, এই ধারণা তোমরা করবে না সম্পদ তোমাদের সাথে যাবে না। তুমি সম্পদ যতই উপার্জন করো না কেন, আমি আল্লাহ বান্দা সম্পদ দেখে তোমার বিচার করব না। আমার আল্লাহ যদি মানুষের সম্পদ দেখেই বিচার করতেন, হাফসার গোলাম কালো বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাতেন না। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ মানুষের সম্পদ দেখে বিচার করেন না, মানুষের সম্পদ দেখে বিচার করবেন না। আমার আল্লাহ মানুষের অন্তর আর কলব আর তাকওয়া দেখে বিচার করেন। তাফসিরে রুহুল মানি আল্লামা আলুসি আল বাগদাদি কিতাবের মধ্যে উল্লেখ করেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি আসবাবুন নুজুলের ভিতরে শানে নুজুল উল্লেখ করলেন। আমার আল্লাহ মানুষের সম্পদ আর বংশ দেখেন না। যেদিন মক্কা বিজয় হয়ে গেল, আমার নবী মক্কা বিজয়ের পতাকা নিয়ে মক্কার চত্বরে প্রবেশ করলেন। আমার নবী প্রবেশ করে ডাকতে আরম্ভ করলেন, আইনা বেলাল, বেলাল কোথায়? সাইয়েদানা বেলাল অনেকটা পিছনে দাঁড়িয়েছিলেন। তিনি বলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আমি উপস্থিত, আপনি আমাকে কেন ডাকলেন? আমার নবী বলেন, বেলাল আজকে মক্কা বিজয় হয়েছে, তুমি বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়াও, তোমার কণ্ঠে মক্কা বিজয়ের আজান আমি নবী শুনতে চাই। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সাইয়েদানা কালো বেলাল মক্কার ছাদের উপরে দাঁড়াইলেন, বাইতুল্লাহর ছাদের উপরে। মক্কার কাফেরেরা চতুর্দিক থেকে বলতে আরম্ভ করলেন, মুহাম্মদ কেন একটা গোলামের ছেলে গোলামকে মক্কা বিজয়ের মুয়াজ্জিন বানাইলেন? এর আগে কেন আমাদের মরণ হলো না? মুহাম্মদ কি কোনো সুন্দর সুদর্শন যুবক পান নাই? এই কথা বলে বলে যখন সাইয়েদানা বেলালকে উপহাস করতে আরম্ভ করলেন, আমার নবী একটু মনক্ষুণ্ণ হলেন, মনে ব্যথা পাইলেন। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল একটা মুহূর্তে বিলম্ব করবে না, আমার বন্ধু মুহাম্মদের কাছে সান্ত্বনার বাণী নিয়ে যাও। মক্কার কাফেরেরা আমার বেলালের চামড়া দেখেছে, মক্কার মানুষে আমার বেলাল গরিব, তারা টাকা দেখেছে, মক্কার মানুষে আমার বেলাল গোলাম, সেই জন্য উপহাস করে।
দুনিয়ার মানুষ মানুষের চামড়া দেখে মূল্যায়ন করে, দুনিয়ার মানুষ মানুষের সম্পদ দেখে মূল্যায়ন করে, দুনিয়ার মানুষ মানুষের বংশ দেখে ডিগ্রি দেখে মূল্যায়ন করে। আমি আল্লাহ বেলালের চামড়া দেখি না, সম্পদ দেখি না, চেহারা দেখি না, আমি আল্লাহ বেলালের সুরত দেখি না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ দেখি মানুষের অন্তর এবং তাকওয়া। আমার বেলালের চামড়া যদিও কালো হয়, আমার বেলালের নাক মোটা টুট মোটা গোলামের ছেলে যদি গোলাম হয়, বেলালের টাকা নাই, পয়সা নাই, বংশ নাই, নাই নাই কিছু নাই, বেলালের অন্তরের ভিতরে যে প্রেম আর ভালোবাসা আছে, বেলালের অন্তরের ভিতরে যে তাকওয়া আছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম বন্ধু, আপনি নবী যেমনি ভাবে বেলালের কণ্ঠে মক্কা বিজয়ের আজান শুনতে চান, আজকে আমি আল্লাহ কালো বেলালের কণ্ঠে মক্কা বিজয়ের আজান শুনতে চাই। আরেকটু জুড়ে বলেন আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ বলেন আমি সম্পদ দেখি না, বান্দা তুমি সম্পদের পিছনে দৌড়িয়ে আমাকে তুমি পরবানা বানাও। হালাল ভাবে টাকা উপার্জন করে, এতে কোনো নিষেধ নাই। কোটি 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 টাকার মালিক হন, হালাল ভাবে আমার আল্লাহ নিষেধ করেন নাই। বাবার টাকা যদি না হয় তাহলে মক্কা যাবেন কিভাবে? টাকা দরকার আছে না নাই? টাকা যদি না হয় মসজিদ বানাবেন কিভাবে? টাকা দরকার আছে না নাই? টাকা যদি না হয় আম্মা আব্বার সেবা করবেন কিভাবে? টাকা দরকার আছে না নাই? টাকা যদি না হয় সমাজের মানুষকে যাকাত দিবেন কিভাবে? অসহায় মানুষের পাশে দাঁড়াবেন কিভাবে? টাকার দরকার আছে। তবে বারবারে টাকার পিছনে পড়ে, লিপসাই পড়ে, আল্লাহ এবং রাসূলকে ভুলা যাবে? আরেকটু জুড়ে বলেন যাবে? তাহলে যারা আল্লাহ রাসূলের বিধান বলে হারাম পথে টাকা পয়সা উপার্জন করে প্রতিযোগিতায় লেগে থাকে, আল্লাহ বলেন ওয়াইল, বড় দুর্ভোগ হলো তাদের জন্যে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। বাবা টাকা মানুষকে ইজ্জত দেয় না, ইজ্জত দেয় কে? জুড়ে বলেন, আরেকটু জুড়ে বলেন। টাকা মানুষকে ইজ্জত দিতে পারে না, ইজ্জতের মালিক একমাত্র আমার আল্লাহর হাতে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন যাকে ইজ্জত দিতে চাই রাস্তা থেকে উঠিয়ে তাকে আমি আল্লাহ সিংহাসনে বসাই, আবার যাকে বেইজ্জতি করতে চাই রাজার মুকুট থেকে নামিয়ে জুতার মালা পরাই। কথাটা কার? তাহলে বলেন ইজ্জতের মালিককে। আর ইজ্জত মানুষের টাকা দেখে দেন না, মানুষের তাকওয়া ফরহেজগারি দেখে দেন। সুবহানাল্লাহ বলেন। ঘটনা হলো সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা, মা এবং মেয়ের ঘটনা। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশ ধরে গভীর রজনীতে তিনি মদিনার বাহিরে চলে যেতেন। রাত্রের বেলা তিনি তালাশ করতেন তিনার রাজত্বের মানুষগুলার কি অবস্থা। একদিন তিনি যেতে যেতে একটা অজপাড়াগাঁয় গ্রামে চলে গেলেন। হিজুর পাতার ছাউনি ঘরের পাশে গিয়ে তিনি দাঁড়াইলেন। দুইজন নারীর কণ্ঠের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা উমর থমকে দাঁড়িয়ে গেলেন ঘরের দরজার পাশে। তারা মা মেয়ে কি বলে তিনি বুঝতে দেন নাই। মা মেয়েটাকে ডেকে বলে, হেরে মেয়ে, আমি যে বকরির দুধ দহন করেছি, বকরির দুধ হলো পরিমাণে কম গাঢ়। গাঢ় দুধের ভিতরে পানি মিশাইলে মদিনার বাজারের কেউ বুঝবে না যে অল্প দুধ যদি বাজারে বিক্রি করো অল্প টাকা আসবে, আমাদের পেট চালাতে পারবো না। হে আমার মেয়ে, গাঢ় দুধের মধ্যে একটু পানি মিশিয়ে মদিনার বাজারে যদি বিক্রি করো কিছু টাকা পয়সা বেশি পাবো। কথাটা শুনতেছেন কে? জুড়ে বলেন। উমর উমর উমর। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে শুনছেন মা কি করছেন। মা মেয়ে ছিল রাখাল, তাদের বাবা নাই ভাই নাই। মেয়েটা বলে, আম্মা, মাগো তুমি কি জানো কার খেলাফত, কার শাসন চলে? হে মা, উমর উমর, যে উমর রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান পর্যন্ত ভয় পায় রে মা। হে মা, মদিনার বাজারে দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করব। যদি সাইয়েদানা উমর শুনতে পারে তোমার গর্দান যাবে, আমারও যাবে। মা, না না, পানি মিশানো যাবে না।
মাটা মেয়েটাকে ধমক দিয়ে বলে, বোকামি, গভীর রজনীতে আমরা অজপাড়া গায়ে কুড়ে গড়ে সাইয়েদানা উমর হলো মদিনার রাজ সিংহাসনে, এখন যদি পানি মিশাও উমর জানবে কিভাবে? জানা সম্ভব নয়। মেয়েটা মার হাতের মধ্যে ধরে বলেন, মা ফাকালা ইন্নী আখাফুল্লাহ। দুনিয়ার কেউ যদি না দেখে, মা একজন দেখে, তিনি কে? জুড়ে বলেন মা মা মা। ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها। আমার আল্লাহ সাগর মহাসাগরের সব কিছু আমার আল্লাহ দেখেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, মানুষের অন্তরের খবর আমার আল্লাহ রাখেন। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, যেখানে তিনজন মানুষ চতুর্থ জন হচ্ছে আমার আল্লাহ। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। হে আমার যুবক বন্ধু, তুমি পাহাড়ে, আমার আল্লাহ পাহাড়ে, তুমি সাগরে, আমার আল্লাহ সাগরে, তুমি আকাশে, আমার আল্লাহ আকাশে, তুমি সাগরের তলদেশে। আল্লাহ বলেন, বান্দারে আমিও তোর সাগরের তলদেশে, কই গিয়ে তুই পাপ করবি? এরে বান্দা, তুই পাপ করতে পারবি না। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা, তোমার চেহারা যে দিকে, আমি মালিক তোমার সেদিকে, তোমার নিকটে। কেমন নিকটে তাকে জানোনি? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার গারের রগটা যতটা না নিকটে থাকে, আকরাব আমি আল্লাহ তার চাইতো বড় নিকটে থাকি, দেখি, জানি। কথাটা কার? মেয়ে বলে, মা মা মা। উমর হয়তো দেখবে না, তিনি মদিনাতে আছেন, আমরা গ্রামে আছি, কিন্তু মা, উমরের চোখে ফাঁকি দেওয়া যাবে, পর্দা দেওয়া যাবে। উমরের মালিক আমার আরশের খুদার চোখে ফাঁকি দেওয়া যাবে না। মেয়েটার দুধের মধ্যে পানি দেয় নাই। সাইয়েদানা উমর কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন, তিনি আর কোনো কথা বললেন না। মসজিদের নববীর মধ্যে চলে গেলেন, ফজরের নামাজ ইমামতির মাধ্যমে আদায় করলেন। দুইজন সাহাবীকে পাঠাইলেন, যাও গ্রামের কুড়েঘর থেকে মা বোনদেরকে ধরে নিয়ে আসো। মা মেয়েকে নিয়ে আসলেন। মা উমরের সামনে দাঁড়িয়ে কাঁপতে আরম্ভ করলেন, সাইয়েদানা উমর, কেন আপনার আদালতে আমাকে উপস্থিত করলেন? উমর বলে, মা, গতকালকে একটা ঘটনা কি ঘটিয়েছিল আমি উমর শুনেছি। মা এবার কাঁদতে আরম্ভ করলেন, উমর, দুধ মিশাতে চেয়েছিলাম, পানি আমার মেয়ের কারণে মিশাতে পারি নাই। উমর বলে, মা, আমি সেটা জেনেছি, তারপরও তুমি অপরাধ করেছ। বলে, উমর, আপনার অপরাধ তো বড় কঠিন হয়। সাইয়েদানা উমর বলে, মারে, আমার আদালত বড় কঠিন, বড় শাস্তি হবে, তবে একটা কাজ যদি তুমি করো, তোমাকে শাস্তি থেকে মাফ করব। গরিব মহিলা বলে, উমর, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কি আপনি আমার কাছে চাবেন? কি দিলে মাফ করবেন? উমর বলে, মা, তোমার সাথে যে মেয়েটা আছে, গতকাল রাত্রে যে মেয়েটা আমার আল্লাহর কথা শুনিয়ে দুধের মধ্যে পানি মিশায় না, আমি উমরের একটা উপযুক্ত ছেলে আছে রে, আমি বাবা হইয়া তোমার কাছে বিয়ার প্রস্তাব দিলাম, তোমার মেয়েটাকে যদি আমি উমরের পুত্রবধূ বানিয়ে দাও, তোমার অপরাধের গুনাহ আমি উমর তোমাকে মাফ করে দিব। ওই দুধালি মহিলা বলে, উমর, পৃথিবীর রাজা রাজার মেয়েকে বিবাহ করায়, বাদশা বাদশার মেয়েকে বিবাহ করায়, এমপি এমপির মেয়েকে বিবাহ করায়, আপনি খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের বাদশা, আপনার ছেলের জন্য পৃথিবীর রাজ্য বড় বড় রাজা মহারাজাদের মেয়েরা প্রস্তুত। উমর, আপনি কি দেখে আমার মেয়েকে নিবেন? আমার স্বামী নাই, সন্তান নাই, কুড়ে ঘরে বসবাস, রাখালের মেয়ে রাখাল, আমার মেয়ের চেহারাও সুন্দর না। উমর বলে, মা মা মা, দুনিয়ার মানুষ মানুষের রাজত্ব দেখে, দুনিয়ার মানুষ মানুষের চেহারা দেখে, দুনিয়ার মানুষ মানুষের সম্পদ দেখে রে, দুনিয়ার মানুষ মানুষের বংশ দেখে। আমি উমর তোমার মেয়ের বাবার পরিচয় জানি না, তোমার মেয়ের বংশের পরিচয় দেখি না, তোমার মেয়ের রাজত্ব বালাখানার দিকে তাকায় না, তোমার মেয়ের অন্তরের ভিতরে আমার মালিকের যে প্রেম আর ভয় তাকওয়া আছে, আমি শুধু তোমার মেয়েটাকে পুত্রবধূ বানাতে যাই। এই জন্যে আমি উমর প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজের পরে আদালতে বসি।
হাজার হাজার মানুষের অপরাধের বিচার করি। তোমার মেয়েটা সকালবেলা আমি যখন আদালতের মধ্যে যাই দরজার পাশে দাঁড়িয়ে শুধু এই কথাটা বলবে, বাবা উমর ইত্তাকুল্লাহ, আপনি যখন আদালতের ফয়সালা করবেন আমার আল্লাহকে ভয় করে আপনি ফয়সালা করবেন। উমর বলে, মা তোমার মেয়ের জবানের এই কথাটা শোনার জন্যই আমি উমর তোমার মেয়েকে পুত্রবধূ বানাতে চাই। আর একটু জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে জগতের মানুষ, আমি চামড়া দেখি না, আমি বংশ দেখি না, আমি চেহারা দেখি না, আমি সুরত দেখি না, আমি টাইটেল দেখি না, আমি পাওয়ার ক্ষমতা দেখি না, আমি আল্লাহ যেটা দেখি, আমার নবী বলেন ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ যেটা দেখেন চিল্লায় বলেন সেটা কি? বলেন তাকওয়া। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সাইয়েদানা বেলাল যদিও কালো, টাকা নাই, তাকওয়ার কারণে আমার নবীর মসজিদের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ কোন। সাইয়েদানা বেলালের টাকা নাই, পয়সা নাই, বংশ নাই, কিন্তু আল্লাহর প্রেম ছিল। আমার নবী মেরাজের মধ্যে গেলেন, সিদরাতুল মুনতাহা অতিক্রম করে জান্নাতের ভিতরে আমার নবী আর জিব্রাইল হাঁটছেন। জিব্রাইল আর আমার নবী হাঁটতে হাঁটতে হঠাৎ করে জুতার আওয়াজ শুনতে পান। আমার নবী বলেন, জিব্রাইল তুমি আর আমি ছাড়া জান্নাতের মধ্যে কেউ নাই, কার পায়ের আওয়াজ শোনা যায়? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা গোলাম হাবশার বেলাল এই বেলাল, ঠুটমুটা নাকমুটা কালো বেলাল। আমার নবী বলেন, জিব্রাইল আমি সপ্তম আকাশ অতিক্রম করে সিদরাতুল মুনতাহা লৌহ কলম জান্নাতের ভিতরে আসলাম, আমার বিলাল তো আমার সাথে আসে নাই, মক্কাতে বসবাস। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল আপনারে ভালোবাসা আল্লাহকে মহাব্বত কইরা অন্তরের ভিতরে এমন একটা অবস্থা তৈরি করেছে, আপনার বেলাল যদিও টাকা নাই, পয়সা নাই, হাটে মক্কার অলিতে গুলিতে বেলালের কদমের ছাপ করে আল্লাহর আরশে আউজিমে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল বেলাল কালো চামড়ার গোলামের ছেলে, টাকা নাই, পয়সা নাই, তাকওয়ার কারণে জান্নাতের ভিতরে কদম পড়ে। বেলালকে মসজিদের নববীর মুয়াজ্জিন বানাই। মা মেয়ে রাখালি, টাকা নাই, বাড়ি নাই, বংশ নাই, সাইয়েদানা উমরের পুত্রবধূ হয় কে করেন? আরেকটু জোরে বলেন কে করেন? আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহু আকবার। তাহলে বলেন অপরাধ কয়টা? ওয়াইল নামক দুজুকে যাবে কয়টা অপরাধ করলে? এক নাম্বার হলো গীবত, দুই নাম্বার হলো উপকার করে খোঁটা দেওয়া, তিন নাম্বার হলো অবৈধভাবে সম্পদ হালি উপার্জন করতে গিয়ে সম্পদকে প্রভু বানানো, আমার আল্লাহ রাসূল থেকে দূরে চলে যাওয়া। আল্লাহ পাক তিনটা অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। যারা সম্পদকে প্রভু বানায় আল্লাহ বলেন, কাল্লা, তোমার সম্পদ তোমাকে মুক্তি দিতে পারবে না, সম্পদ কাউকে মুক্তি দিতে পারে নাই। নমরুদ সম্পদের মালিক ছিল, সমগ্র পৃথিবীর রাজত্ব আল্লাহ তাকে দান করেছিলেন, কিন্তু নমরুদ সেখান থেকে মুক্তি পায় নাই। ফেরাউন মিশরের রাজত্ব পেয়েছিলেন, তার সম্পদ মুক্তি দিতে পারে নাই। কারুন রাজত্ব পেয়েছেন, তাকেও মুক্তি দিতে পারে নাই। আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ সম্পদের পিছনে পড়ে আল্লাহ ছাড়বে, নামাজ ছাড়বে, রোজা ছাড়বে, হালাল ছাড়বে, আম্মা আব্বার সেবা ছাড়বে, মানুষগুলো অবৈধ পথে সম্পদ উপার্জন করবে। আল্লাহ বলেন, কাল্লা, কখনো তোমার সম্পদ তোমার সাথে যাবে না। কথাটা কার? তাহলে আমি বলেছিলাম আমার সাথে কি যাবে? কবর কি বলে? যে নামাজ যাবে। সুবহানাল্লাহ বলেন। কবর বলে, শুনো, দুনিয়ার সম্পদ খরচ করে যদি ভালো কাজ করো, তোমার ভালো কর্মগুলো আমি কবরের চতুর্দিকে ফিরে আসবে। সুবহানাল্লাহ কোন। লা ইউমবাদান্না ফিল হুতামা। আল্লাহ বলেন, যারা এই সমস্ত অপরাধ করবে তাদেরকে এমন জায়গার ভিতরে আমি আল্লাহ বাসস্থান দেব রে, যেখানে তোমার হাড় গোড় পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার। একটা কাগজ আগুনের ভিতরে দিলে এটার আপাদ মস্তক পুরে ভস্ম হয়ে যায়। কি বলেন, ঠিক না বেঠিক? এটার রেজা রেজা রন্ধ্রে রন্ধ্রে আগুন লাগে, পুরে ভস্ম হয়ে যায়।
আল্লাহ বলেন লায়ুমবাযান্না ফিল হুতামা, যারা এই সমস্ত অপরাধের অপরাধী হবে তাদেরকে আমি এমন জায়গার ভিতরে বাসস্থান দেব, তারা বশ্য হয়ে যাবে। আল্লাহ নিজেই প্রশ্ন করছেন, বন্ধু ওয়ামা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা মানে কি? প্রশ্নটা করলেন কে? আরেকটু জুড়ে বলেন। আল্লাহ পাক বললেন যারা অপরাধী তাদেরকে এমন জায়গায় আমি আল্লাহ নিয়ে আটকাবো যেখানে মানুষটা বচ্চ হবে, তার চামড়া, তার হাড্ডি, তার 360টা জুরা জুরা গিরা গিরা পুরে সারখার হয়ে যাবে। আমার আল্লাহ নিজেই তার বন্ধুকে প্রশ্ন করলেন ওয়ামা আদরাকা মাল হুতামা, হে বন্ধু আপনি জানেন হুতামা মানে কি? আমার নবী বলেন আল্লাহ আপনি জানাইলে তো আমি জানবো, আপনি জানান। সুবহানাল্লাহ কোন? আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ জবাব দিচ্ছেন নারুল্লাহিল মুকাদা, আমার আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারির মধ্যে উল্লেখ করেন, আল্লামা আলুসি আল বাগদাদি তাফসীরে রূহুল মানির মধ্যে উল্লেখ করেন, আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত মুফাসসির ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন, আমার আল্লাহর আগুন, আল্লাহর দিকে নিসবত করে আল্লাহ বলেন বন্ধু আমার আগুন বড় প্রজ্বলিত। দুনিয়ার আগুনের কালার হলো লাল, জাহান্নামের আগুনের কালার হলো অন্ধকার। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের 4টা বৈশিষ্ট্যের কথা আমার আল্লাহ বললেন। 1 নম্বরের বৈশিষ্ট্য হলো দুনিয়ার আগুনের কালার হলো লাল, জাহান্নামের আগুনের কালার হলো কালো। আমার আল্লাহ ফেরেশতাকে বললেন ফেরেশতা আগুন জ্বালাও, 1000 বছর আগুন জ্বালাইলেন। তাফসীরের কিতাবের মধ্যে লিখে আল্লাহ বলেন হয় নাই, কালার কেমন হলো? ফেরেশতা বলে আল্লাহ টকটকে লাল, লাল লাল টকটকে লাল। আল্লাহ বলেন হয় না। আবার 1000 বছর জ্বালাইলেন, কালার কেমন হলো? বলে দবদবে সাদা। লাল আগুনটাকে জ্বালাতে জ্বালাতে সাদা বানাইলেন। আল্লাহ বলেন হয় না। আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাও, আরো 1000 বছর জাহান্নামের আগুনকে তেজ করা হলো, তার কালার হলো গুটগুটে অন্ধকার। একটা মানুষকে যখন জাহান্নামের মধ্যে ফেলা হবে বাবা, আপন চোখ দিয়ে মানুষ তার নিজের চামড়াটাই দেখতে পাবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহর প্রজ্বলিত আগুন। দুনিয়ার আগুন হলো লাল, জাহান্নামের আগুন হলো কালো। দুনিয়ার আগুন বাবা মার আল্লাহ খড়িকুটা দিয়ে জ্বালায়। জাহান্নামের আগুনের খাবার দুনিয়ার কোনো গাছপালা তৃণলতা হবে না। কি দিয়ে আমার আল্লাহ জাহান্নামের আগুনের খাবার বানাবেন? আল্লাহ নিজেই বলেন উকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের খাদ্য হবে মানুষ এবং পাথর। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তেজ হবে 70 গুণ বেশি। দুনিয়ার আগুন যদি বাবা মানুষের গায়ে লাগে, প্রথমে মানুষের চামড়া পুড়ে, তারপরে মানুষের গোশত পুড়ে, তারপরে মানুষের হাড্ডি পুড়ে, তারপরে মানুষটার মরণ হয়। আমার আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ফুয়াদ মানে হলো অন্তর এবং কলব। আমার আল্লাহ বলেন জাহান্নামের আগুন মানুষের কলব পর্যন্ত জ্বালিয়ে দিবে। দুনিয়ার আগুন যদি মানুষের দেহ লাগে বাবা, প্রথমে তার পশম পুড়ে, চামড়া পুড়ে, হাড্ডি পুরার আগেই মানুষটার মরণ হয়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন বান্দার কলিজা পর্যন্ত যাবে। আল্লাহ পাক বান্দার অন্তর পর্যন্ত আগুন পৌঁছাবেন। কথাটা কেন বললেন? মুফাসসিরিন কেরাম বলেন অন্তরের ভিতরেই, মানুষের ভিতরে ঘৃণা, বিদ্বেষ, হিংসা সবকিছু মানুষ লালন করে। সেই জন্য আমার আল্লাহ অন্তরটাকেও জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন। কথাটা কার? আর একটু জোরে বলেন কথাটা কার? দুনিয়ার আগুন যদি বাবা কারো গায়ে লাগে, মানুষের কলিজার ভিতরে আগুন লাগার আগেই মানুষটার মরণ হয়ে যায়। কিন্তু জাহান্নামের ভিতরে মানুষটাকে আমার আল্লাহ ফালাবেন, তার মরণ হবে না রে, মরণ হবে না। মানুষগুলাকে জাহান্নামে ফেলার আগে তার মরণটাকে আমার আল্লাহ 2 বছরের একটা দুম্বার উপরে দিয়ে জবাই করে দিবেন। আল্লাহু আকবার বলেন। ইযা সারাল আহলাল জান্নাতি ইলাল জান্নাহ ওয়া আহলুন নারি ইলান নার। জাহান্নামীদেরকে আমার আল্লাহ জাহান্নামে দিবেন, জান্নাতীদেরকে জান্নাতে দিবেন। জি আবিল মউত,
আমার আল্লাহ মরণটাকে উপস্থিত করবেন ইজআলু বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে 2 বছরের একটা বকরি বা দুম্বাকে উপস্থিত করবেন। সুম্মা ইউযবাহু, অতঃপর দুম্বাটাকে জাহান্নামী আসামির রূহটাকে দিয়ে তার জীবন হায়াতটাকে জবাই করবেন। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, তার মরণটাকে দুম্বার আকারে জবাই করে আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন, ইয়া আহলান নার লা মাউতা লা মাউতা লা মাউতা, হে জাহান্নামের আসামিরে তোর মরণ হবে না রে, মরণ হবে না। তোর মরণটাকে আমার আল্লাহ দুম্বার দেহ দিয়া জবাই করে দিয়েছে। আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আমার আল্লাহর বড় জিহ্বা হবে, আল্লাহু আকবার বলে। আমার মালিকের জাহান্নামের আগুনের বড় বড় জিহ্বা হবে, লেলিখান শিকা। জাহান্নামের আগুন তার বড় বড় জিহ্বা এবং খুঁটির মধ্যে। আল্লাহ বলেন জাহান্নামীদেরকে জাহান্নামের খুঁটার মধ্যে বাঁধা হবে, জাহান্নামের খুঁটির মধ্যে বেঁধে ফেলবে। জাহান্নামের লেলি শিকা মানুষ তার দেহের চামড়ার ভিতরে ডুববে, মানুষের গোশতের রেজা রেজায় আগুন ডুববে, মানুষের মজ্জার ভিতরে আগুন ডুববে, মানুষের অন্তর পর্যন্ত আগুন জ্বালিয়ে ফেলবে। নবী বলেন একজন কামারের দোকানে লোহা যদি চুল্লির ভিতরে দেওয়া হয়, লোহাটার আপাত মস্তক যেমনি ভাবে লাল আংরা হয়ে যায়, জাহান্নামের আসামিগুলোর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আংরা লাল হবে। মানুষগুলো আর সহ্য করতে পারবে না। এবার মালিক নামক ফেরেশতাকে ডাকবে, হে মালিক, মালিক আর বরদাস্ত হয় না, তুমি তোমার মালিককে বলো না আল্লাহ আমাদের ব্যাপারে কি ফয়সালা করবে। মালিক নামক ফেরেশতা 1000 বছর পর্যন্ত কোনো কথাই বলবে না। 1000 বছর পরে মালিক নামক ফেরেশতা জাহান্নামের দরজার মধ্যে দাঁড়িয়ে বলবেন, হে নাফরমান, আমার আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ঘোষণা, এটাই হলো তোমার বাসস্থান। তখন মানুষগুলা বলবে, হে মালিক, তুমি তোমার মালিককে বলো মরণ দাও, মরণ দাও, মরণ দাও। এবার 1000 বছর পর আরশের মালিক জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে একটা ঘোষণা দিবেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এখানে যারা আসে রে তারা মরার মতো মরে না, বাঁচার মতো তারা বাঁচে না। আল্লাহু আকবার বলেন কথাটা কার? আর একটু জোরে বলেন কথাটা কার? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহু আকবার কোন, একটু জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন আল্লাহর জাহান্নামের আগুন বরদাস্ত করা সম্ভব? আরেকটু জুড়ে বলেন সম্ভব। তাহলে আল্লাহর জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চায় আমাদেরকে 3 প্রকারের গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। বলেন ঠিক না বেঠিক? 1 নম্বরের গুনাহ হলো গীবত করা যাবে। 2 নম্বর হলো মানুষের উপকার করে চেহারার সামনে তাকে হুটা দেওয়া যাবে। 3 নম্বর হলো অবৈধভাবে সম্পদ গণনা করা, অবৈধভাবে সম্পদ জমা করা যাবে। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, বান্দারে আমি তো অসহায় ছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি তো আমাকে খানা দাওনি। আরে বান্দারা আমি অসুস্থ ছিলাম, তুমি তো আমাকে দেখতে যাওনি। বান্দা বলবেন, আল্লাহ আপনি তো অসুস্থ থেকে পাক, আপনি খাবার থেকে পবিত্র। আল্লাহ বলেন, বান্দা তোর টাকা ছিল, পয়সা ছিল, তোর বাড়ির পাশে একটা বান্দা যে অসহায় অনাথ বিবস্ত্র ছিল, তুই যদি বান্দাটাকে 1 লোকমা খাবার দিতে, তার ভিতরে আমি আরশের মালিককে তুই পাইতি। সুবহানাল্লাহ। তোর বাড়ির পাশে একটা বিধবা এতিম ছিল,
তুই শুধু তাকে এক জোড়া কাপড় পরাতি, তার ভিতরে তুই আমাকে পাইতি, কারণ আমি মালিককে ধরা যায় না, দেখা যায় না, চাওয়া যায় না। কিন্তু বান্দা তোর অসহায় মানুষগুলার ভিতরে তালাশ করলে আমি আল্লাহকে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة। আল্লাহ পাক আমাদের সকলকে সূরাটার উপর আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমি আরেকটি আয়াতে কারিমা আপনাদের সামনে পড়েছিলাম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যদি ভালো কাজ চোখের পলক সমপরিমাণ করো, সেটার হিসাব আমি আল্লাহ বুঝিয়ে দেব। আর যদি চোখের পলক পরিমাণ পাপের কাজ করো, সেটা আমি আল্লাহ বুঝিয়ে নিব। কথাটা কার? আরেকটু জোরে বলেন কার? সেই জন্য বাবা, আপনি গুনাহ করেন, যত গোপনেই গুনাহ করেন না কেন, দুনিয়ার কেউ যদি নাও দেখে, দেখবেন কে? আরেকটু জোরে বলেন দেখবেন কে? সেই জন্য পূর্বে আলোচনা করতেছিলাম, হে আমার যুবক বন্ধু, গভীর মনোযোগ। এত সুন্দর দেহ দিয়ে আমার আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন। আল্লাহ বলেন বান্দারে, একদিন তোমার হায়াত নামক রশিটা আমি টান দেব। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। হে আমার বন্ধু, গভীর মনোযোগ। দুনিয়াতে এমন রাজা মহারাজার ছেলেরা ছিল, এমন রানী মহারানী ছিল রে, যাদের চেহারা প্রিন্সের মতো সুন্দর, তার চাইতে বড় সুন্দর ছিল। সকালবেলা রাজা মহারাজার ছেলেরা, রানীরা গোলাপ জলের পানি দিয়ে গোসল করতেন, স্বর্ণের চামচ দিয়ে তারা পনির নাস্তা খেতেন, রেশমি কাপড় পরিধান করতেন। শত শত বাদী গোলাম তাদের চতুর্দিকে থাকতো। আজকে তাদের কবরের পাশে যান, কবরের মাটি রাজা চিনে না, মহারাজা চিনে না। কবরের মাটি ধনী চিনে না, গরিব চিনে না, সুন্দর চিনে না, কালো চিনে না। কবরের মাটি পৃথিবীর কোনো মানুষের কাফনের কাপড় কেউ ছাড়ে না। কবরের মাটি কাফনের কাপড় খায়, মানুষের দেহের চামড়া খায়। কবরের মাটি মানুষের হাড্ডি খায়, কবরের মাটি মানুষের মগজা খায়। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। कुजा नमरुद कुजा फिरौन कुजा कारून शुद हमान, कुजा नमरुद कुजा कारून कुजा फिरौन शुद हमान, कुजा बाशौकते शाही शाही तख्ते सुलाइमान। अल्लाहु আকবার বলে। কবর এই কথাটাই বলে, আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর, মাটির ঘর, মাটির ঘর। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম নির্জনতার ঘর। মানুষটাকে যখন কবরের ভিতরে দাফন করে চলে আসে বন্ধু, আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকান, খুলিকাতিল মালাইকাতু মিন নূর, নূরের তৈরি দুইজন নীল চক্ষুওয়ালা ফেরেশতা কবরের ভিতরে আসেন। ফাইজলিসানিহি, কবরের ভিতরে এসে মানুষটাকে বসিয়ে প্রশ্ন করেন, মান রব্বুক, তোমার রবকে। সুবহানাল্লাহ কোন? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম প্রশ্ন করেন তোমার রবকে, যেই মানুষটা রবকে বলে নাই। ফজরের নামাজে সেজদায় পড়ে যেই মানুষটা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, ডাকদেন ডাকদেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। যেই মানুষটা রুকুতে গিয়ে পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম, যেই মানুষটা নামাজে দাঁড়িয়ে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজের পরে যেই মানুষটা দুই হাত তুলে পড়ে রব্বানা যালামনা, দৈনিক 352 বার যেই মানুষটা তার জবান দিয়া রবরে ডাক দেয়,
ওই মানুষকে যখন ফেরেশতা প্রশ্ন করবে মান রব্বুক, তখন মানুষটা কবরের ভিতরে মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার বলেন। 352 বার যেই মানুষটার জবান দিয়ে তার রবকে ভুলে নাই, কিভাবে? দৈনিক 5 ওয়াক্ত নামাজে আমরা 352 বার আমার রবকে ডাকি। 32 রাকাত নামাজ, প্রথম দাঁড়িয়ে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 32 রাকাতে সূরা ফাতিহা 32 বার রবের নাম আছে না নাই? 32টা রুকুর ভিতরে 3 বার করে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম 96 বার। রুকু থেকে দাঁড়ানোর সময় 32 বার পড়ি রব্বানা লাকাল হামদ রবের নাম। আবার 32টা রাকাতে ডাবল করে সেজদা 3টা করে সুবহানা রাব্বিয়াল আলা 192 বার। আবার এমন কোন কিছু কেরাত আছে যেগুলার মধ্যে রবের নাম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আছে না নাই? কুল আউযু বিরাব্বিন নাস আছে না নাই? কুল আউযু বিরাব্বিল ফালাক আছে না নাই? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির আছে না নাই? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আছে না নাই? আল্লাহু আকবার। যেই মানুষটা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, দৈনিক না জানে কতবার তার জবান দিয়া রবের নাম হয়। যেই মানুষটা 1 সপ্তাহ নামাজ পড়ে, না জানে কত শতবার রবের নাম উচ্চারণ হয়। যেই মানুষটা 1 বছর নামাজ পড়ে, না জানে তার জবান দিয়া কতবার রবের নাম উচ্চারণ হয়। যেই মানুষটা সারা জীবন নামাজ পড়ে, না জানে কত হাজার কোটি বার তার জবান দিয়া রবের নাম উচ্চারণ হয়। যখন প্রশ্ন করা হয় মান রব্বুক, তোমার রবকে, সে মুস্কি মুস্কি হেসে বলে ফেরেশতা কোন রবের প্রশ্ন করো? যেই রবের নাম দৈনিক অটোমেটিক আমার জবান দিয়ে 352 বার জপেছিলাম। সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম। ফজরে রবের নাম বলি নাই, জোহরে রবের নাম বলি নাই, আসরে রবের নাম বলি নাই। দুনিয়ার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, স্ত্রী সন্তান, রাজনীতি, কিছু কিছু রব থেকে সুরে বেরোতে পারে নাই। ফেরেশতা বলবে তাহলে বলো না। তখন বান্দা বলে আমার রব হলেন আমার আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হয় ওমান দীনুক, তোমার দিন কিসে? বলে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আমি নাস্তিক নই, হিন্দু নই, বুদ্ধ নই, মূর্তির পূজারী নই, আমি ক্ষুধাদ্রোহী নই, সূর্যের পূজারী নই। আমি আমার রবের মনোনীত ধর্ম ইসলামের অনুসারী ছিলাম। তৃতীয় নম্বর প্রশ্ন করবেন মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তিরমিজির বর্ণনা। সুবহানাল্লাহ। এই হাদিস যখন আমার উস্তাদ পড়েন আল্লামা জুনায়েদ বাবুনগরী, এই হাদিস পড়েছি আমার উস্তাদ বাবুনগরীর কাছে রাহিমাহুল্লাহ। দোয়া করেন আমার উস্তাদের কবরকে যেন আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করে, বলেন আমিন। আমার ইবনে কাসির, আমি দারুল উলুম দেওবন্দ থেকে এসে তাফসির পড়েছি হাটহাজারী। আমার উস্তাদের কাছে আমি ইবনে কাসির পড়েছি এবং মেশকাত পড়েছি হাটহাজারী মাদ্রাসায় আল্লামা বাবুনগরী হুজুরের কাছে। আর বুখারী শরীফ পড়েছি আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির কাছে। আমার 2 জন জগৎ বিখ্যাত উস্তাদের জন্য শত হাজারো মানুষ নিয়ে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের উস্তাদদের কবরকে জান্নাতের আলা মাকাম দান করে, বলেন আমিন। মেশকাতে যখন হুজুর এই হাদিস পড়েন মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, নবীকে দেখিয়ে প্রশ্ন করা হবে নবীর উম্মতকে যে তাকে চিনো কিনা। সুবহানাল্লাহ বলেন না। উলামায়ে কেরাম এখানে আছেন, হাজা ইসমে ইশারা করিব, হাজা ইসমে ইশারা করিব। নবীর রওজা, আপনি হলেন নোয়াখালীর মানুষ, নোয়াখালীর মাটিতে আপনি মারা গেলে দাফন করা হবে। নোয়াখালীর মাটি থেকে আমার নবীর রওজা মক্কা মদিনা শরীফ হলো 6000 কিলোমিটারের দূরত্ব, ঠিক না ঠিক? বাংলাদেশ থেকে মক্কা শরীফের দূরত্ব কত বলেন? 6000 কিলোমিটার। আমরা প্রশ্ন করলাম হুজুর আমার কবর যদি হয় বাংলাদেশে, নবীর রওজা হলো 6000 কিলোমিটার দূরে, তাহলে এই ইসমে ইশারা করিব নিকটবর্তী এই হরফ কেন ব্যবহার করা হবে ইসিম? হুজুরে জবাব দিলেন 2টা। সুবহানাল্লাহ বলেন না। মেশকাত শরীফের শরহে মিরকাত মোল্লা আলী কারি হানাফি তিনিও জবাব দিয়েছেন, আশেকে রাসূল নবীওয়ালা একজন বান্দাবান্দি পৃথিবীর যেই প্রান্তে তাকে দাফন করা হয়, তা আবার আমার রাসূলের মাঝখানে যে 6000 কিলোমিটার দূরত্বের একটা মাটির পর্দা আছে, আমার আল্লাহ মাটির পর্দাটা উঠিয়ে দিয়ে আমার নবীর চেহারা সুরত তার সামনে পেশ করে বলবেন তাকে চিনো কিনা। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী রওজাতেই থাকবেন, শুরুতে মেসালি
আমার নবীর একটা আকৃতি দেখিয়ে বলবেন চিনো কিনা? যেই মানুষটা মাথায় টুপি, কার সুন্নত? আরেকটু জোরে বলেন, কার সুন্নত? মুখে দাড়ি, কার সুন্নত? টয়লেটে যাওয়ার সময় বাম পা, কার সুন্নত? মসজিদে যাওয়ার সময় ডান পা, কার সুন্নত? সমাজের যুবকেরা মুরব্বীদেরকে সম্মান করে, তাজিম করে, আলেমকে সম্মান করে, কার সুন্নত? বড়রা ছোটদেরকে স্নেহ করে, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ে। নারীরা পর্দা মানে, নবী আল্লাহ রসুলের বিধান। নারীরা নামাজ পড়ে, আল্লাহ রসুলের বিধান। মা বোনেরা স্বামী মানে, শ্বশুর মানে, নারীত্ব, সতীত্ব, মাতৃত্বকে হেফাজত করে। মানুষগুলো আমার নবীকে না দেখেও নবীর সুন্নতকে গলার মালা বানায়। দেখি নাই? আমার নবী পৃথিবী থেকে বিদায় হয়েছে ১৫০০ বছর পূর্বে। আপনিও দেখেন নাই, আমিও দেখি নাই। বলেন ঠিক না বেঠিক? নবীর সাথে আমার বংশের সম্পর্ক নাই, নবীর সাথে আমার রক্তের সম্পর্ক নাই, নবীর সাথে আমার আত্মীয়তার সম্পর্ক নাই। ১৫০০ বছর পূর্বে নবী বিদায় নিয়েছেন, তারপরও নবীর সুন্নতকে না দেখে গলার মালা বানিয়েছি। পৃথিবীর কোন নাস্তিক আর বেঈমান আমার রাসূলের আকাশচুম্বী শান ও রিসালাতের উপরে যদি কলম ধরে, আমরা ছাড় দিয়ে তাদের কথা বলি না। বলেন ঠিক না বেটে? যদিও নবী দেখি নাই, নবীর প্রেম ভালোবাসা আমাদের কলিজা ভরা আছে না নাই? নোয়াখালীর যুবক ভাইরা বলেন, আমার মাকে যদি কোনো নাস্তিক গালি দেয় তার সাথে আপুস করতে পারি, আমার বাবাকে কেহ যদি গালি দেয় তার সাথে আপুস করতে পারি, আমার স্ত্রী সন্তানকে কেহ যদি গালি দেয় তার সাথে আপুস করতে পারি। ১৫০০ বছর পূর্বে আমার নবীর ইন্তেকাল দেখি নাই, কিন্তু নবীকে অন্তরের মণিকোটায় পৃথিবীর সবার চাইতে বেশি ভালোবেসে জায়গা দিয়েছি। আমার রাসূলের একটা পশম নিয়ে যদি কোনো বেয়াদবের বাচ্চা কথা বলে, ছাড় দিয়ে কথা হবে? আরেকটু জোরে বলেন হবে? হাত তুলে বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হাত নামান। নবীর সুন্নতকে যারা গলার মানাওয়ালাই তারা বলবেন হুয়া সাইয়্যিদুনা শাফিউনা হাদিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ আবার একটা মুস্কি হাসি দেন, সুবহানাল্লাহ না? তিরমিজির বর্ণনা, আমার আল্লাহ আবার আকাশ থেকে ঘোষণা দেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি। আল্লাহ বলেন, ফেরেশতা প্রশ্ন করেছিলাম, পাঠিয়েছিলাম, তোমরা প্রশ্ন করেছো, আমার বান্দা সত্যবাদী, আমি আল্লাহ সত্যায়িত করলাম। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলেন, ফেরেশতারে তার মা বাবা কি কবরের মধ্যে কোনো বিছানা বিছিয়েছে? বলে আল্লাহ মা বাবা তো বিছানা দেয় নাই। তার দেহের মধ্যে কি কোনো কাপড় আছে? বলে আল্লাহ ৩ টুকরা কাফনের কাপড়। আল্লাহ বলেন, সে তো হলো আমার মেহমান, আমি আল্লাহ হলাম মেজবান। আমি আল্লাহর বাড়িতে মেহমান আসছে, আর দেহের ভিতরে দুনিয়ার সেলাই ছাড়া কাপড় থাকবে, সেটা তো হতে পারে না। ফা আফরিশুহু মিনাল জান্নাহ, আমি মেহমানের বাড়িতে মেজবান আসবে আর মাটির বিছানায় ঘুমাবে, সেটা তো হতে পারে না। সে হলো আমার মেহমান। ফা আফরিশুহু মিনাল জান্নাহ, আমার মেহমানের কবরে জান্নাতের গালিচা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার দেহে জান্নাতের রেশমি কাপড় পরিধান করিয়ে দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরকে আমার জান্নাতের সাথে সংযুক্ত করে দাও। সুবহানাল্লাহ। এবার মৃত ব্যক্তিটা বলবে, ফেরেশতা একটু ছেড়ে দাও, খবরটা আম্মা আব্বারে দিয়ে আসি। সুবহানাল্লাহ। দুনিয়ার বন্ধুদেরকে দিয়ে আসি। ফেরেশতা বলে, এটা হলো এক লাইন, আসা যায় যাওয়া যায় না। সুবহানাল্লাহ না? বলে কি করব? বলে ঘুমাও। বলে কেমন ভাবে ঘুমাইব? কানাউমাতিল আরুস, 25 বছরের একটা যুবক, 18 বছরের একটা যুবতী বিবাহ করার পরে বাসর রাত্রে যেমনি ভাবে ঘুমায়, তাদেরকে একান্ত আপন লোক ছাড়া কেউ ডাকে না, ডিস্টার্ব করে না। ফেরেশতা বলবে, এমন ঘুমাও, আমার আল্লাহ ছাড়া তোমাকে কবর থেকে আর কেউ ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দান করুক।